একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গিয়ে এক যাত্রীর কোলের ওপর গিয়ে পড়লেন। লোকটি ব্যথায় চিৎকার করে উঠল। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট জিজ্ঞেস করলেন ব্যথা কমাতে তিনি কি লোকটির পা একটু মালিশ করে দিতে পারেন। লোকটি রাজি হতেই তিনি লজ্জায় লাল হয়ে দৌড়ে সরে গেলেন। ঠিক তখনই ক্যাপ্টেন ককপিট থেকে বেরিয়ে এলেন, বুক চেপে ধরে। কয়েক কদম হেঁটেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তড়িঘড়ি করে জিজ্ঞেস করলেন বিমানে কোনো ডাক্তার আছেন কিনা। চশমা পরা এক ব্যক্তি আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে ডাক্তার বলে পরিচয় দিলেন। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তাকে দ্রুত ক্যাপ্টেনকে চিকিৎসা করতে অনুরোধ করলেন, কিন্তু সেই ডাক্তার পকেট থেকে ফোন বের করলেন। তিনি ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে বললেন চিকিৎসা করার সময় তার ভিডিও করতে এবং সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে, যাতে সবাই তার প্রশংসা করে। উপায় না দেখে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ফোন ধরে ভিডিও করা শুরু করলেন। ঠিক চিকিৎসা শুরু করার আগ মুহূর্তে ডাক্তার আবার বললেন ক্যামেরার অ্যাঙ্গেল বদলাতে, কারণ তার মতে পাশ থেকে তার চেহারাটা বেশি সুন্দর দেখায়। ক্যাপ্টেনকে বাঁচানোর জন্য ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বাধ্য হয়ে তার কথা মেনে নিলেন। এরপর ডাক্তার বললেন ক্যাপ্টেনের অবস্থা খুবই সাধারণ, শুধু সিপিআর দিলেই তিনি জ্ঞান ফিরে পাবেন। কিন্তু টানা 10 মিনিট সিপিআর দেওয়ার পরও কোনো সাড়া পাওয়া গেল না। একজন যাত্রী বললেন এভাবে চালিয়ে গেলে ক্যাপ্টেন মারা যাবেন, কিন্তু ডাক্তার নিজেকে খুব পেশাদার দাবি করে তাকে চুপ থাকতে বললেন। তখন সেই লোকটি ডাক্তারকে ক্যাপ্টেনের চিবুক একটু উপরে তুলতে বললেন। ডাক্তার তা করা মাত্রই ক্যাপ্টেনের কিছুটা সাড়া পাওয়া গেল। এরপর লোকটি সবাইকে জানালেন ক্যাপ্টেনের নিউমোথরাক্স গেছে এবং তার তাৎক্ষণিক অস্ত্রোপচার দরকার, কিন্তু বিমান আরও 1 ঘন্টা পর অবতরণ করবে। এই অবস্থায় লোকটি বিমানের ভেতরই প্রয়োজনীয় সরঞ্জাম খুঁজতে শুরু করলেন। তিনি অক্সিজেন মাস্কের নল একটি মিনারেল পানির বোতলের সঙ্গে বেঁধে দিলেন। এটা দেখে ডাক্তার বললেন এতে ক্যাপ্টেনের অবস্থা আরও খারাপ হবে, কিন্তু তিনি বাক্য শেষ করার আগেই ক্যাপ্টেন জ্ঞান ফিরে পেলেন। কিন্তু জ্ঞান ফিরেই ক্যাপ্টেন আতঙ্কিত কণ্ঠে বললেন বিমানটি এখনই ভেঙে পড়তে পারে, কারণ এই মুহূর্তে প্লেন চালানোর জন্য কেউ ককপিটে নেই।